বাড়ির 100 মিটারের মধ্যে ঠাকুর দেখতে গিয়েছিলেন বিশ্বাস পরিবারের স্বামী স্ত্রী, আর এই ঠাকুর দেখাই তাদের জীবনের কাল হয়ে দাঁড়ালো। ঘটনা নদিয়া কৃষ্ণগঞ্জ থানার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চন্দননগর মাহিষ্যপাড়ায়। পরিবার সদস্য রতন বিশ্বাস ও তার স্ত্রী অনিমা বিশ্বাস গতকাল সন্ধ্যায় ঠাকুর দেখতে গিয়েছিলেন তালা বন্ধ করে। মণ্ডপে গিয়েছিলেন ঠাকুর দর্শন করতে এবং ঘণ্টাখানিক পর বাড়ি ফিরে দেখেন যে বাড়ির গেটের তালা ভাঙা এবং ভেতরের থেকে লাগানো, এবং গেট দিয়ে উকি মেরে দেখেন বাড়ির ভেতরের ক্লপসিবিয়াল গেটের তালা ভাঙা, অন্ধকার। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। শুনে নেব বাড়ির লোকজন কি বলছেন। মানে আইস করেছিল আর মানে কানেরটা বের করেছিল। এইগুলো খুলেছিল মেন মত এইগুলো খুলেছিল মেন মত বলছি আপনি বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন? আমি বেরিয়েছি 7টার সময় বাড়ি মণ্ডপ, আমার বাড়ির পাশে মণ্ডপ ঘর পাচ্ছি, মণ্ডপ ঘরে ঠাকুর দেখতে গিয়েছি। বাড়িতে কেউ ছিল না, আমরা দুজনের বাড়িতে থাকি। উনি পরিবারের বাড়িতে ছিল না, আমিও ছিলাম না। 7:30টার সময় গিয়েছি, 20 মিনিট পরে আমি আবার সন্ধ্যা হচ্ছে বাড়িটা দেখে আসি। এসে দেখি গেট ফেট ভেঙে এরকম করে নিয়ে চলে গেছে। কত টাকার মতো জিনিস নিয়ে গিয়েছে? জিনিস টাকা আমরা বলতে আমাদের 8 ভরি সোনা আর ক্যাশ ছিল 1,60,000 টাকার নোট ক্যাশ ছিল। এই টাকাটা কোথা থেকে পেয়েছিলেন? এই টাকাটা আমি এই 2 সপ্তাহ থেকে 1 সপ্তাহ হলো আমার একটু চাষবাস করি, তাই পাটের টাকা নিয়ে এসেছিলাম মহাজনের কাছে। আর পাট বিক্রি টাকা? পাট বিক্রির টাকা। আপনার নাম? আমার নাম রতন বিশ্বাস। আপনি থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি। থানায় এসেছিল? এই যে ভর সন্ধ্যায় এরকমভাবে চুরি, কি বলবেন? কি বলি এখন সেটাই তো আমরা চিন্তা করতে পারছি না, আমরা তো অনুমানই করতে পারছি না এই এত সন্ধ্যাবেলা দিকে চুরি হবে। আমরা তো মানে অবাক হয়ে যাচ্ছি। আপনার বাড়ি? আমার বাড়ি চন্দননগর। এটা কোন পাড়া? এটা মাসিপাড়া, চন্দননগর মাসিপাড়া। আপনাদের বাড়িতে কিভাবে চুরিটা হলো? আমাদের বাড়ি চুরি হয়েছে, আমরা ওখানে একটু ঠাকুর দেখতে গিয়েছি। ঠাকুর দেখতে যাওয়ার পরে আমাদের বাড়ির লোক একটু দেখে গিয়েছে। দেখে যাওয়ার পরে ওনা আবার ওখানে গিয়েছে, আমি আবার 20 মিনিট পরে দৌড়তে আসছি। আসার পরে ওইখানে আমি তালা খুলেছি। তালা খোলার পরে আমি এরকম দরজা ঝাঁকাচ্ছি, আমি খুলতে পারিনি। তারপর না খুললে পরে আমি ঘরের দিকে তাকে দেখছি অন্ধকার। অন্ধকার দেখার পরে তখন আমি সন্দেহ হয়েছে, আমি ছোটো ছেলের কাছে দৌড়তে গিয়েছি। যাই আমি বলছি মানে এরকম ধরনের জিনিসগুলো সব বোধহয় নিয়ে গেছে, কিচ্ছু নেই, আমার সর্বনাশ হয়ে গেছে, সব অন্ধকার ঘর। তো ওই ফাঁকা দিয়ে এই ঠাকুর ঘরের লাইট আছে, একটু ফাঁকা দেখতে পাচ্ছি, ওই জন্য আমার সন্দেহ হচ্ছে যে পেছনের ফাঁকাও দেখা যাচ্ছে ওইখান দিয়ে। কি কি নিয়ে গিয়েছে? নিচে আমার হাতের বাউটি, শাঁখা বাঁধানো, গলা বাঁধানো, আমার 4 সেট কানের, আর হলো আপনার হলো আমার সোনার আংটি, আমার সোনার লকেট, 2টো সোনার চেন, ওনার হলো সোনার চেন,
মোট মোট কত ভরি সোনা গহনা নিয়েছে? 8 ভরি হবে। আর নগদ টাকা? 1,60,000। আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় এসেছিল? থানায় এসেছে। আপনার নাম? অনিমা বিশ্বাস। কি ঘটনা ঘটেছে? কালকে আমি 7:30টার সময় ঠাকুর দেখতে গেছি। 15 মিনিট পরে প্রসাদ খেয়ে তারপরে একজনের খবর দিতে ওই বাড়ি চুরি হয়েছে। আমি ওই বাড়ি দূরে থেকে দেখছি আমার বাল্বও ভাঙা, এসেই দেখছি আমার ঘরে তালা মালা সব ভাঙা, নিয়ে সোনা ছিল একটুখানি, সোনা চুরি হয়েছে। থানায় জানিয়েছো? থানায় হাত লাগিয়েছে। থানায় এসেছিল? হ্যাঁ, বলছি এই ভর সন্ধ্যায় তালা ভেঙে চুরি, এটা কি আপনার আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্ক। সন্ধ্যাবেলায় বলে তো আতঙ্ক থাকবে। বাড়ির পাশেই তো পুজো হচ্ছে, ওই পুজোয় গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, বাড়ির পাশেই পুজো। আপনার নাম? পল্টু মণ্ডল।